সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহ নবী উত্তর দিতে গিয়ে বলেছিলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুল আদসাদাল আমবিয়া। আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবী বলিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নই আল্লাহ পাক প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুরদের দেহকে দুনিয়ার মাটিকে ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আমি নবী ইন্তিকালের পরে তো আমি নবী আমার লাশ কানাম কবরের জমিনে টাটকা অবস্থাতে থাকবে, তখনও যদি কেউ আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওদের দরুদের তওবাগুলো আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেবে। হবে না সুবহানাল্লাহ, জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এটাও পাওয়া গেছে যুবকেরা, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহি ইল্লা রাব্বুল্লাহি আলাইহি রুহি। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ শরীফ পড়া সম্পন্ন করে ফেলেন, সম্পন্ন করার সাথে সাথে ওদের দরুদের তওবাগুলো আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেয়া হবে। আমি নবী আমি আমার উম্মত থেকে দরুদগুলো নিজে কানে শুনতে থাকি। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। দুনিয়া জমিনেতে আমি গুনাহগার যত আল্লাহর ওলিদের জীবনী পড়েছি ভাইরা, পড়ে পড়ে দেখতে পেয়েছি প্রত্যেকটা ওলি বান্দা নামাজ আদায় করত, প্রত্যেকটা ওলি বান্দা রোজা আদায় করত, সাথে সাথে আমার নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করত। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, বেশিরভাগ ওলি বান্দাদের সাথে আল্লাহ পাকের হুকুম আমার নবীর সঙ্গে দিদার হয়েছিল, ওটা অন্য কোনো কারণে নয়। ইউ নিড টু স্টাডি অ্যাবাউট দিস। যুবকেরা ওলিদের জীবনী পড়ে দেখতে পাবেন, বেশিরভাগ ওলি বান্দাদের সাথে আল্লাহ পাক দরুদ শরীফ তেলাওয়াতের কারণে ওলি বান্দাদের সঙ্গে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করিয়ে দিয়েছিলেন। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যেমনটা হাদিস শরীফের মধ্যে লেখা আছে, মান রানি ফাকাদ রাল হক মান রানি ফিল মানাম ফাকাদ রানি। যেমনটা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী আমার আকার আকৃতি নকল। মানুষ তো দূরের কথা, শয়তানও করতে পারে না। আমি নবী আমাকে যে দেখবে সত্যি সত্যি চামড়ার চোখে দেখে নেবে। আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسنا النار।
তরুণেরা আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছিল, ও জাবের, আমি নবীকে আমাকে একবার যে দেখবে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দেবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা বলতে বলতে মনে পড়ে গেল, আজকে আমিনিয়া নন্ডি মাদ্রাসার জমিনে এসে শুনতে পেলাম আপনাদের জলসাটা নাকি আল্লাহর ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে নাকি জলসা। কথাটা ঠিক কি না, হ্যাঁ কি না বলেন? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আপনারা জানেন কি জানি না, তাই বলতে বলতে মনে চলে এলো আল্লাহর ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের প্রথম কেমন করে দিদার হয়েছিল জানেন? ছোট হুজুরের বয়সটা যখন অতি কম, বাংলা ভাষায় বললে সুন্দর বুঝতে পারবে, এক কথায় হুজুরের যখন গোপটাও বাইর হয়নি, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করত, দুরূদ শরীফ তেলাওয়াত করত। ছোট হুজুরের সাথে নবী পাকের দিদার হয়নি, আল্লাহর ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনটা খারাপ হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পুরুপুরা জমিনে একটা মাটির মসজিদ আছে, যে মসজিদটা এক রাতের বেলাতে যিনি টলেরা তৈরি করে দিয়েছিল দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের সামনে যে মসজিদটা আছে, ওটাই এক রাতে যিনি টলেরা তৈরি করে দিয়েছিল আল্লাহ দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পা ফেলে ওই মাটির মসজিদটার ভেতরে গিয়ে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন। আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করে দাদা জান ছোট হুজুর রব্বুল আলামিনের নিকটে কাঁদতে থাকেন, রব্বুল আলামিনকে বলতে থাকেন, আল্লাহ পাক আমি জুলফিকার আমার সঙ্গে একবার নবী পাকের দিদার করিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক বান্দা দুই টাইমের দুআকে কবুল করে নিতে গেলে আল্লাহ পাক বড় পছন্দ করে নিয়ে থাকেন। একটি হলো গভীর রাত্রিরে বান্দা যখন দুআ চাই, গভীর রাত্রিরে বান্দা দুআকে আল্লাহ কবুল করে নিয়ে থাকে। দুই নম্বর হলো যে বান্দা নামাজ আদায় করলো, নামাজ পড়ে দুআ চেয়ে নিল, নামাজি বান্দা দুআকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। আল্লাহর ওই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা সম্পূর্ণ করে নিয়ে, দুআটা সম্পূর্ণ করে নিয়ে গুটি গুটি পা ফেলে হুজুরা খানার মধ্যে চলে গেলেন। মাথায় বিছানায় বালিশটা মাথায় রেখে দিয়ে আল্লাহর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমটা দিলেন, ঘুমটা দিবার সাথে সাথে ছোট হুজুর স্বপ্নে দেখতে পেল, ছোট হুজুর স্বপ্নে দেখতে পেল দুরূদ শরীফ তেলাওয়াতের কারণেতে মদিনা শরীফের জমিন থেকে আল্লাহ পাক রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক আমার নবী পাকের সাথে ছোট হুজুরের জীবনের প্রথম দিদার হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আপনারা আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হওয়া কোনো ব্যাপার নয় গো। জীবনটা পরিবর্তন করে ফেলতে হবে। জীবনে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে হবে। জীবনে একটি মাস রোজা নিয়ে চলে আসতে হবে। জীবনে হালাল খাদ্য নিয়ে চলে আসতে হবে। জীবনে মায়ের প্রতি মহব্বত নিয়ে চলে আসতে হবে। জীবনে মহব্বতের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদটা জীবনে নিয়ে আসতে হবে। যুবকেরা, ও যুবকেরা, এতটুকু যদি জীবনটা পরিবর্তন করে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক স্বপ্নে দিদার করিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ান তরুণীরা, তাফসীরে কাবিলের মধ্যে পাওয়া গেছে روضة الشريفة وفي مدينة المنورة علامة فخر الدين রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনা রওজা পাকে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে। শরীফ বুখারী শরীফ শরীফ ফাতুল বারীর মধ্যে লেখা আছে ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া। ও যুবকেরা, তরুণীরা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো তামাম পৃথিবীর আলেমদের আকীদা হলো আল্লাহ পাক আমার নবী একা নয়, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা হালতে রেখে দিয়েছে। ভাই ছিলেন, সংক্ষেপ বলছি, আপনার অনেক জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, আপনাদের বুঝাবার ক্ষমতা আমার নাই আমি জানি। পীরের আওলা মোহাব্বত করে, ভালোবাসে, ওই জন্য বলেছেন, ওই জন্য মুখের দিকে তাকিয়ে বসে আসছে। এটাই আমার জন্য লাখ লাখ শুকরিয়া রবের কাছে, কোটি কোটি শুকরিয়া। আমি জানি আপনাদের বোঝাবার ক্ষমতা আমি রাখি না, কথা বুঝলি, তথাপি দুই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নগণ্য হয়ে ক্ষুদ্র দুই একটা হাদিস পাক তেলাওয়াত করছি, শুনছেন, এটাই আমার জন্য বড় নসিব, বড় কপাল। কথা বুঝলি, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ভাই, উনার নাম হলো হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। উনার মাজার বর্তমানে হয়তো অনেকে জানে, অনেকে জানে না, আমি বলে দিই। উনার মাজারটা হলো উলুবেড়িয়া টাউনে উনার মাজার। হুজুর কেবলা জীবনীতে লেখা আছে, হুজুর কেবলা বলেছে উনি 7 বার সে জামানাতে পায়ে হেঁটে আল্লাহ পাকের হজ পালন করেছে। কবার? 7 বার পায়ে হেঁটে। তখন ম্যাপের এত সৌন্দর্যতা ছিল না, তখন এত রাস্তার সৌন্দর্যতা ছিল না, তখন এত যোগাযোগের সুন্দর ব্যবস্থা কোনও ছিল না। হুজুর কেবলা সেই যুগে 7 বার পায়ে হেঁটে হজ করেছে। হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর কেবলা বলেছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে যখন সালাম দিলাম, আমি নিজে কানে শুনেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রওজা পাক থেকে আমার সালামের উত্তরটা দিচ্ছে। তাহলে আমার ওলি বান্দারাও প্রমাণ পেয়েছে আমার নবী জিন্দা নবী বলার কারণ এটাই। আমাদের ওলিরা আমাদের
আল্লাহ পাকের মাহবুব বান্দারা তানারাও প্রমাণ পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হাদিস পাকে আছে একজন ব্যক্তি, ছোট করে বলি সংক্ষিপ্ত সময়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার নজরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতর দৃষ্টিটা প্রবেশ করে গেছে। উনি দূর থেকে দেখছেন একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতরে একটু উচ্চ স্বরে ক্রন্দন করছে, একটু উচ্চ স্বরে কথা বলছে। কিন্তু যারা হাদিস সাহেব আছেন হজ করেছেন দেখবেন কুরআন পাকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কুরআন পাকের আয়াত আছে। এই আয়াতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপর লেখা আছে, ভিতরে লেখা আছে খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা খবরদার তোমরা রওজায়ে আকদাসে এসছো, মানে আমার নবীর দরবারে এসছো, কথা আসতে বলো, নবীর চেয়ে তোমাদের কথা না জোরে হয়ে যায়। অন্য হাদিসে আছে, সেটা শুনেছেন আপনারা জানেন, আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুরের কারণে এই আয়াতটা নাযিল হয়েছিল। তারপর হুজুররা এমনভাবে কথা বলতেন, নিজেরা নিজেদের কান লাগে, ঠোঁট লাগে, ঠোঁটে কান লাগে কথা বলতে, নবীর চেয়ে জোরে না কথা হয়ে যায়। কারণ আল্লাহ পরিষ্কার নাসে বলেছে, কি বলেছে, ডাইরেক্ট নাসে বলেছে, আনতাহাবাতা আমালুকুম, আমি কিচ্ছু দেখবো না, আমি আল্লাহ তোমাদের মাল দৌলত জান টাকা পয়সা সব দান আমি দেখবো না, তোমাদের বিবিতা, তোমাদের ছেলেকে হত্যা, তোমাদের বাড়িকে ত্যাগ, কিচ্ছু দেখবো না, আমি দেখবো নবীর দিকে। আর তোমাদের জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেবো। হাদিস পাশে আছে, তাফসীরেও আছে সম্পর্কে। যাই হোক, ওই জন্য বলছি ওই রাসূল পাকের মাজারে মুকাদ্দাসে এই আয়াতটা এখনো লেখা আছে। তার মানে কি, এটাই তো ইঙ্গিত করে আমার নবী রওজা পাকে মরে যাননি, পচে যাননি, আমার নবী রওজা পাকে এখনো জিন্দা আছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারে সালাম দিল, ও যেন আমি নবী আমার সঙ্গে জিন্দা অবস্থায় মুসাফা মুলাকাত করে নিলাম। যদি বলি সুবহানাল্লাহ। জাইরান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারতে কানা ইয়াকু আলাইহি আইয়াকুলু সাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে হাজির হয়ে সালাম দেবে, আল্লাহ আমি নবী আমার প্রতি ওয়াজিব করে দেবে, ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাআত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দেখবে ঘুম লাগছে নাকি? হ্যাঁ, তার 20 মিনিট আছে। কি বললাম? আর 20 মিনিট আছে। আপনার শুনছেন ঘুম লাগছে না তো আপনাদের? ঘুম লাগে, রাত একটু ঘুম লাগে। মাশাআল্লাহ, এত বড় বড় সব আলেম আছে, সবাইকে টাইম তো দিতে হবে, হ্যাঁ কি না বলা? বড় বড় আলেম আপনার গ্রামে মাশাআল্লাহ অনেক বড় বড় আলেম আছে। হ্যাঁ, আব্দুল রউফ সাহেব আছে, মোস্তফা সাহেব আছে, বড় বড় সব আলেম। হ্যাঁ, আমরা ওনাদের কাছে কিচ্ছুই, পীরের আওলাদ আমি, ওনারা সম্মান দিচ্ছি, কিন্তু ইলমের দিক দিয়ে, এডুকেশনের দিক দিয়ে আমরা ওনাদের কাছে অনেক শিক্ষা দিতে অনেক নিচ্ছি। দাদা পীর আওলাদ, ওই জন্য এত সম্মান দিচ্ছি, হ্যাঁ কি না বলে? কিন্তু এদিকে বসিয়াতে রুহুল আমিন হুজুর, বসিয়াতে আল্লামা রুহুল আমিন হুজুর, উনি খালি পায়ে ফুরাই ঘুরতে। কি বললাম? খালি পায়ে ফুরাই ঘুরতে। ওনার ইলমের কমতি ছিল, বসিয়াতে আল্লামা রুহুল আমিন হুজুরের ইলমের কমতি ছিল। ওনার কিতাব যে পড়বে তাকে অন্য কিতাব পড়তে লাগবে না, সেই কিতাব লিখে গেছে। ওনার বইগুলো যে পড়বে তাকে অন্য কোনো কিতাব পড়তে হবে না। এত সুন্দর ওনার লেখা, এত জ্ঞানের লেখা। ওনার জ্ঞানের কমতি ছিল না, উনি ভুল করে খালি খালি জ্ঞানে ঘুরতে। মানে পীরের প্রতি ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? দাদা হুজুরের প্রতি মোহাব্বত, ভালোবাসা। উনি তো বলতে পারতেন, আমার এত এডুকেশনাল শিক্ষা আছে, রেখে দিতে ওর কথা বলতে পারতো কি বলতে পারতো না? ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেন এত পড়ে গেলেন? আন আইসাতা ক্বালা বাইনা রাসা ফি লাইলাতিন যাহিরাতিন ইজকুত ইয়া রাসূলুল্লাহ হাল আকুম লিহাদিন হাসানাতি আরাদা নুজুমুশ শামাই। কেন এত পড়ে ওনার আমলটা হয়ে গেল? নামাজের কারণে।
রোজার কারণে, হজের কারণে, যাকাতের কারণে না। আবু বকর সিদ্দিকের আমলকে আল্লাহ সমস্ত দুনিয়ার আমলকে এক জায়গায় রেখে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক হুজুর আমলকে এক জায়গায় রেখে দেওয়া হবে। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আমলকে আল্লাহ দুনিয়ার থেকে বেশি ভারী সম্মানিত করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না। কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের কারণে। কার কারণে? মহব্বতের কারণে। ওর ফারুক হুজুর নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন। রাসূল বলল, হুজুর বলেন পৃথিবীতে কে আছে এমন বান্দা আসমান তারকার মতো নেকি? হ্যাঁ কি বলেন? বলেন ওয়ালা উমর। বললেন কি বললেন? আমার সাহেব উমর। আমাদের বলেন ওয়ান হাসনাতে আবি বকরিন। হুজুর আমার আব্বাদের আবু বকর নেকি করত? রাসূল পাক বললেন ইন্নামা হাসনাতে উমর। উমরের তামাম জীবনের নেকি এক জায়গায় রাখা হবে। আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিনের নেকি এক জায়গায় রাখা হবে। আল্লাহ ওমর ফারুক হুজুরের থেকে এক দিনের নেকিকে আল্লাহ বেশি ভারী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? আমি বাইজাবি শরীফের মধ্যে দেখেছি ওমর ফারুক হুজুরকে এই বিষয়ে মসজিদ নববী শরীফে খুতবা বিষয়ে প্রশ্ন করেছিলেন। হুজুর একটা উত্তর দিয়েছিলেন, শোনো আবু বকর হুজুরের মুহাব্বত আর तमाम পৃথিবীর মুহাব্বত এক জায়গায় রাখা হবে। ওমর ফারুক হুজুর বলেছিলেন বাইজাবিতে আছে तमाम পৃথিবীর মুহাব্বত এক জায়গায় রাখা হবে। আবু বকর সিদ্দিক হুজুরের মুহাব্বত এক জায়গায় রাখা হবে। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুহাব্বতকে तमाम পৃথিবীর ভালোবাসার থেকে বেশি ভারী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করতে করতে বলছে আবু বকর সিদ্দিক হুজুর ওই জন্য আমি উমরের থেকে আগে চলে গেছি। কথা বললেন না? বলার মতলব ইনাদের এত ইলম ছিল, কথা আমি ভালোবাসতো কেন? মুহাব্বত না, এই জন্য ভালোবাসতো। কি ভালোবাসতো বলে খালি পায়ে ফুল ফুল ঘুরতেন। আব্দুল মুমিন সাহেব, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি পীরকে ভালোবাসতেন বলে উনি সব সময় মুরাকাবা হালতে থাকতেন বেশিরভাগ সময়। এত ওলি ছিলেন। উনি বলছেন যত আল্লাহর ওলির মাজারে গেছি প্রত্যেকটা ওলি বান্দার সাথে আমি আব্দুল মুমিন রূহানি হালতে মুসাফা করে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ওলি বান্দাদের মাজারে গেছি। মেজে হুজুরের, আমি এই কথাটা মেজলা হুজুরের মুখ থেকে নিজে কানে শুনেছিলাম। মেজলা হুজুর বললেন, বাবা আব্দুল মুমিন সাহেব আমার ঘরে এলো। দাদা হুজুর বলল, মেজে হুজুরকে ডাকবেন, এই নাম ধরে বললেন, এই আবু জাফর যাও সুফি আব্দুল মুমিন এসে দেখা করে। মেজে হুজুর বললেন, আমি গেলাম। তখন আমার হাতের গেঞ্জিটা কাটা ছিল। কি ছিল? কাটা ছিল। একটা গেঞ্জি আছে হাতওয়ালা, একটা গেঞ্জি আছে কাটা। সুফি আব্দুল মুমিন সাহেব দেখে বলেন, মেজে ভাই এই গেঞ্জিটা পরেছেন কেমন লাগছে? আপনি হাতওয়ালা গেঞ্জি পরবেন, এই গেঞ্জিটা সুন্নতের মধ্যে পড়ছে না। মেজে হুজুর বললেন, আমাকে আব্দুল সাহেব বললেন। বলার পর বলেন, মেজে ভাই একটা কথা বলবো। কি কথা? মেজে ভাই পৃথিবীর যত ওলি বান্দাদের মাজারে গেছি আমি আব্দুল মুমিন নিজে রূহানি হালতে প্রত্যেক ওলিদের সঙ্গে মুসাফা করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা যে কেন মুহাব্বত করতো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, এই ব্যক্তিটার নাম হলো মারওয়ান বিন হাকিম। এই মারওয়ান বিন হাকিম গুটি পা ফেলে গুটি পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের ভিতর প্রবেশ করলে, আল্লাহ নবী রওজা পাকের ভিতর প্রবেশ করে ওই অচেনা ব্যক্তি যিনি কান্নাকাটি করছিলেন উনাকে একটু হাঁকার মেরে বলে ফেলেছিলেন, আতাদরি মা তাসনাউ, तुम कौन हो, क्या तुम्हें मालूम नहीं है इसकी दरबार में किस तरह बातचीत करना चाहिए? Who are you? Why are you crying here? তুমি কেন কান্নাকাটি করছো? You don't know about this. How are you need to cry about? নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত-উম্মতিগণেরা, মারওয়ান বিন হাকিম ওই মানুষটাকে বলেছিল কি আপনি কেন এই জায়গায় কান্নাকাটি করছেন?
পাকের মধ্যে পাওয়া গেছে ফাকবালা আলাইহি ফাইজা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা তরুণীরা মারওয়ান বিন হাকিম হাকারে বলার সাথে সাথে দেখতে পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভিতরে যেই ব্যক্তিটা কান্নাকাটি করছে ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি হলেন আল্লাহর নবী বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর তিনি নিজে কেঁদে 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 আল্লাহ নবীকে নিজের কথাটা শোনাতে লেগে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বলবি যুবকেরা, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বিন হাকিমকে একটা কথা বলেছিল, ক্বালা নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাতিল হাজার। আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব বলেছিল, ও মারওয়ান শোনো, আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার কাছে কান্নাকাটি করছি না, কোনো পাথরের সঙ্গে কথা বলছি না। আমি আবু আইয়ুব আনসারী, আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। তরুণীরা সংক্ষিপ্ত করে দিলাম, আল্লাহ পাক যদি কোনদিন নিয়ে আসে, আল্লাহ পাক যদি আপনাদের মাঝে আমাকে কোনদিন নিয়ে আসে, ইনশাআল্লাহ আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সানে আলোচনা করে যাব। আল্লাহ পাক এমনি কুরআন পাকের মধ্যে বলেন নাকি, ওয়া রাফানা লাকা যিকরাকা, ওয়া রাফানা লাকা যিকরাকা। আমার হাবিব, আমি আল্লাহ কুরআন পাকে আদম নবীর আলোচনা করে দিয়েছি, আমি আল্লাহ কুরআন পাকে নূহ নবীর পিলাবনের কথা বলে দিয়েছি, আমি আল্লাহ কুরআন পাকে শীস নবীর কথা বলে দিয়েছি, আমি আল্লাহ কুরআন পাকে ঈসা নবীর ঘটনা তুলে ধরেছি, আমি আল্লাহ কুরআন পাকে ইউনুস নবীর পেটের ঘটনা তুলে ধরেছি, আমি আল্লাহ কুরআন পাকে আইয়ুব নবীর কথা বলেছি, আমি আল্লাহ কুরআন পাকে ইয়া নবীর কথা বলেছি, আমি আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেছি, সুলাইমান নবীর পিতৃর ঘটনা আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ মুসা নবীর রাজত্বের ঘটনা বলে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতের ঘটনা শুনিয়ে দিয়েছি, আমি আল্লাহ কুরআন পাকে হযরত ঈসা আল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছি। আল্লাহ পাক কিন্তু এই সমস্ত নবীদের কথা বললো না, আল্লাহ বলল ওয়া রাফানা লাকা যিকরাকা। আয় আমার হাবিব, কেবল মাত্র আমি আল্লাহ আপনার আলোচনাকে সবথেকে মর্যাদাবান আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। তরুণীরা, আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক দিয়ে থাকে, আল্লাহ পাক যদি নিয়ে আসে নলডি মাদ্রাসা থেকে, ইনশাআল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাকা, ওয়া রাফানা লাকা যিকরাকা, ইনশাআল্লাহ আমি আমার নবীর সামনে আলোচনা করব। যুবকেরা, মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। রাত তো অধিক হয়ে গেছে, তাই বেশি ওয়াজ করলে তো হবে না, কিন্তু মনে রেখে দেবেন, আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা কুরআনের হাফেজ হয়েছে, হ্যাঁ কি না বলেন? আমার সামনে তো এক জোহর বাপ মরা ছেলে, এতিম ছেলের মাথা থেকে পাগড়ি পরালেন। খবরদার, খবরদার, আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মনে রাখবেন। এই মাদ্রাসায় লক্ষ্য রাখলে কি হবে? আপনি যদি মৃত্যু বরণ করে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তো যদি থাকে, আল্লাহ পাক মাদ্রাসার তেলাওয়াতের কারণে আল্লাহ পাক আপনাদের কবরে পড়ে থেকে আল্লাহ পাক নেকি করে পৌঁছে দেবে। জোরে বলবেন না?
করতে করলাম। আল্লাহ কোন তৌফিক দেয়, পরে আলোচনা আসেন। বারে নবীর আউয়াল শুভে শাহাদাতের সময় জগতের নবী, বিশ্বের নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন। সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে আরাম করছেন হায়াতুন নবী। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামি তওবা করতে দিয়া নবী সালাম